আমরা প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটি নিয়ে আলোচনা করলাম। প্রথম শ্লোকটিতে কি আলোচনা হলো? আমাদের প্রথম শ্লোকটিতে আলোচনা হলো যে ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছে জানতে চাইছেন যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত। সঞ্জয়ের কাছে জানতে চাইলেন যে সঞ্জয়, তুমি আমাকে বলো যে আমাদের আর পাণ্ডবদের মধ্যে এরা দুজনেই যে যুদ্ধ করার জন্য সমবেত হয়েছে তারা কি করছে। তার উত্তরে দ্বিতীয় শ্লোক থেকে সঞ্জয় বলতে শুরু করলেন ওখানে কি অবস্থা। আমি শ্লোকগুলো আর এখানে পড়ছি না। দ্বিতীয় শ্লোক থেকে প্রায় 26-27 নম্বর শ্লোক পর্যন্ত সঞ্জয়ের বিবরণ রয়েছে। কে কোথায় রয়েছেন, দাঁড়িয়ে আছেন, কে কি শঙ্খ বাজাচ্ছেন, কাকে দেখে কি হলো ইত্যাদি, সেইটা নিয়ে আমি আর আলোচনা করছি না। আমি একদম 27 নম্বর শ্লোকে আসি। সেইখানে সঞ্জয়ের অবজারভেশন, এই সমস্ত কিছু বলার পরে সঞ্জয় লাস্ট কি বলছেন, ধৃতরাষ্ট্রকে বলছেন, তান সমীক্ষ সকৌন্তেয় সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া পরয়াবিষ্ট বিষীদন্তম ইদম অব্রবীত। বলছেন যে অর্জুন সেই যুদ্ধক্ষেত্রে সবাইকে দেখে কি করলেন, খুব করুণাবিষ্ট হয়ে দুঃখ করতে করতে এই বললেন, বলে অর্জুন এবারে কি বলবেন তার আগে সঞ্জয় এই সমস্ত বিবরণ দেওয়ার পরে অর্জুনের কি অবস্থা হয়েছে বলছেন তান সমীক্ষ তাদেরকে দেখে, তান সমীক্ষ সকৌন্তেয় সর্বান বন্ধুন অবস্থিতান, এই সমস্ত বন্ধু সকলে সবাইকে দেখে অর্জুন বিষাদগ্রস্ত হয়ে পড়লেন একেবারে। কৃপয়া পরয়াবিষ্ট, মানে করুণায় পুরো করুণায় উনি ভেঙে পড়লেন। বিষাদ ওনার মনে এসে গেল এবং উনি আর ঠিক করে অর্জুনের সেই যে একটা বীরত্ব ভাব ছিল সেই জিনিসটা আর অর্জুনের মধ্যে সঞ্জয় দেখতে পেলেন না। বললেন অর্জুন একেবারে বিষাদগ্রস্ত হয়ে পড়েছে। মহারাজকে উনি বললেন, ধৃতরাষ্ট্রকে এই কথা বলার পরে অর্জুন কি বললেন এরপরে 28 নম্বর শ্লোকে থেকে অর্জুন কেন বিষাদগ্রস্ত হয়ে শ্রীকৃষ্ণকে কি বলছেন সেইটা আমরা এবারে আলোচনা করব। 28 নম্বর শ্লোকে অর্জুন বলছেন, দৃষ্টেমান স্বজনান কৃষ্ণ, দৃষ্টেমান স্বজনান কৃষ্ণ যুযুৎসুন সমবস্থিতান শীদন্তি মম গাত্রাণি মুখস্য পরিশুষ্যতি। অর্জুন বলছেন এই সমস্ত সবাইকে দেখে, হে কৃষ্ণ এই সবাইকে দেখে, এই যারা সব যুদ্ধ করার জন্য উপস্থিত হয়েছে তাদেরকে দেখে আমার কি হচ্ছে না, শীদন্তি মম গাত্রাণি, আমার সমস্ত শরীর শিথিল হয়ে যাচ্ছে। আমার শরীরে যে মাস্কুলার পাওয়ার, যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথ শক্তিহীন হয়ে যাচ্ছি। আর কি বলছেন, মুখঞ্চ পরিশুষ্যতি, আমার মুখ গলা শুকিয়ে যাচ্ছে। আমরা প্রচণ্ড ভয় পেলে বা অত্যন্ত বিষাদগ্রস্ত হলে আমাদের কি হয়, আমাদের গলা শুকিয়ে যায়, আমরা কাজ করতে পারি না। সমস্ত শরীরে ওনার এই শিথিল হয়ে যাচ্ছে। কিন্তু এর ভেতরে সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা অর্জুন বললেন, খুব গভীর একটা কথা যেটা আমাদের খুব লক্ষ্য করা উচিত, সেটা বললেন, দৃষ্টেমান স্বজনান কৃষ্ণ। এই যে শব্দটি অর্জুন ব্যবহার করলেন, অর্জুন কাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছিলেন এখানে?
অর্জুন যুদ্ধ করতে এসেছেন তার শত্রুদের সঙ্গে, যারা তার উপরে অত্যন্ত অন্যায় করে, তার উপরে অর্থাৎ পাণ্ডবদের উপরে অত্যন্ত অন্যায় করেছে। শুধু দুর্যোধন একা অন্যায় করেনি, সেই অন্যায়কে সমর্থন করেছেন স্বয়ং ভীষ্ম। সেখানে যুদ্ধ করতে এসেছেন সেই দুর্যোধনের হয়ে ভীষ্ম যুদ্ধ করতে এসেছেন, কর্ণ যুদ্ধ করতে এসেছেন, কর্ণ অন্যায় করেছেন। সেখানে দ্রোণাচার্য, কৃপাচার্য সবাই অন্যায় করেছেন। তারা দুর্যোধনকে সাপোর্ট করেছেন এই যুদ্ধে। তাদেরকে অর্জুন কি বলছেন? অর্জুন বলছেন স্বজনান, তারা আমার আত্মীয়। অর্জুন কিন্তু যুদ্ধক্ষেত্রে এসে যাদেরকে হত্যা করবেন বলে ইনি এসেছেন, এবং হত্যা করা উচিত, সেখানে অন্যায়ের প্রতিবাদ করা উচিত। অন্যায়ের যদি প্রতিবাদ না করা হয় তাহলে বেঁচে থাকার কোনো মূল্যই নেই। বিশেষ করে আমাদের মধ্যে যারা ক্ষত্রিয়, তাদের মূল আদর্শই হচ্ছে সমস্ত প্রজাদের রক্ষা করা, সমাজে যাতে অন্যায় না হয় সেটাকে দেখা, অন্যায় হলে তার শাস্তি বিধান করা, ন্যায় প্রতিষ্ঠা করা। সেই ক্ষত্রিয় শ্রেষ্ঠ অর্জুন অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জন্য যুদ্ধ করতে এসে যাদের বিরুদ্ধে উনি যুদ্ধ করবেন তাদেরকে উনি বলছেন তারা আমার স্বজন বলে। অর্জুন কি করলেন? অর্জুন একের পর এক একটা একটা করে যুক্তি দিচ্ছেন, শ্রীকৃষ্ণকে বলছেন যে আমি যুদ্ধ করব না। প্রথমেই সেই কথাটি বলেনি, বলতে চাইছেন, উনি শুরু করছেন। উনি শুরুই করলেন এমনভাবে যাতে তার এই কনক্লুশন, এই সিদ্ধান্তে আসাটা সহজ হয়। সেই সিদ্ধান্তের জন্য উনি ব্যাকগ্রাউন্ডে তৈরি করছেন, কি ভিত্তিভূমির ওপরে উনি এই সিদ্ধান্ত নিচ্ছেন। তো শুরুই করলেন অর্জুন যে দৃষ্টেমান স্বজনান কৃষ্ণ যুযুৎসুন সমবস্থিতান শীদন্তি মম গাত্রাণি মুখঞ্চ পরিশুষ্যতি বিপথুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে গাণ্ডিমং সংস্রতে হস্তাৎ ত্বক চৈব পরিদজ্জতে। মানে উনি এক এক করে বলছেন যে অবস্থা তার কত খারাপ, যে তার শরীর, মুখ শুকিয়ে যাচ্ছে, শরীর শিথিল হয়ে যাচ্ছে, তার সমস্ত শরীরে কম্পন আসছে। হ্যাঁ, বলছেন রোমহর্ষশ্চ জায়তে, রোমাঞ্চ হচ্ছে অর্জুনের শরীরে। কেন রোমাঞ্চ হচ্ছে? কেন? শুরুতেই বলেছেন অর্জুন স্বজনান কৃষ্ণ, উনি চোখে এখন স্বজন দেখছেন। এবং আমরা আশ্চর্য হয়ে দেখব অর্জুন প্রায় 20টার মতো যুক্তি দিয়েছেন, একটা দুটো নয়। এবং তার ভেতরে এই স্বজন শব্দটাকে উনি 4বার ব্যবহার করেছেন। মানে অর্জুনের মনে প্রাণে গেঁথে গেছে যে এরা আর আমার শত্রু নয়, হ্যাঁ, এরা সবাই স্বজন বলে উনি কত যুক্তি দিয়েছেন। যে যুক্তিগুলো দিয়েছেন আমরা পরে দেখব। এখন যুক্তিগুলো আলোচনা করেও আমরা বুঝবো যুক্তিগুলো কিন্তু অকাট্য যুক্তি, অত্যন্ত অত্যন্ত সঠিক যুক্তি। কেন আমি যুদ্ধ করব না সেইটা উনি বলেছেন। আর 4বার উনি স্বজন শব্দ ব্যবহার করেছেন যে এটা আমার নিজের জন্য। তারপরে উনি কি বলছেন? এখানে বলছেন 30 নম্বর শ্লোকে, 30 নম্বর বলছেন যে গাণ্ডীবং ন চ শক্লোমি অবস্থাতুম ভ্রমতীব চ মে মনঃ নিমিত্তামি চ পশ্যামি বিপরীতানি কেশব। বলছেন যে এই যে ন চ শক্লোমি অবস্থাতুম, যে আমি এই অবস্থাতে, আমি আমার নিজের অবস্থায় আর স্থির থাকতে পারছি না। হ্যাঁ, ভ্রমতি ইব চমে মনঃ, আমার মন অস্থির হয়ে যাচ্ছে। হ্যাঁ,
অস্থির হয়ে যাচ্ছে। নিমিত্তানি চপস্যামি বিপরীতানি কেশব। হ্যাঁ, আমি সব অশুভ লক্ষণ দেখতে পাচ্ছি হে কেশব, আমি এই সব অশুভ লক্ষণ দেখতে পাচ্ছি। মানে উনি এক এক করে যুক্তি দেখাচ্ছেন যে কেন যুদ্ধ করব না। প্রথমে তো বললেন যে আমার শরীর সব আমার সমস্ত শক্তি নষ্ট হয়ে যাচ্ছে, আমার ত্বক পরিদজ্জতে, আমার ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে, আমার শিথিল হয়ে যাচ্ছে শরীর। এবারে বলছেন যে আমি সব বিপরীত বিপরীত অশুভ লক্ষণগুলো দেখতে পাচ্ছি। আমরা জীবনে দেখি যে আমরা যখন কোনো একটা কাজ করতে চাই না, তখন আমরা অদ্ভুত অদ্ভুত নানা রকম এই হোঁচট খেলাম, বললাম যে আহা এটা বোধ হচ্ছে কাজ হবে না, একটা পায়ে হোঁচট খেয়ে গিয়েছে। কেউ একটু হাঁচি দিলে মনে হয় যে এই তো আমার যদি কাজ করতে ইচ্ছে না হয়, আমি যদি ঠিক করি যে আমি একটা কাজ করব না, তখন সেই কাজ না করার জন্য চারিদিকে সাধারণ যা কিছু তাকেও আমি যুক্তি হিসেবে গ্রহণ করি। কোনো কিছুকেই মনে হয় যে না এটা বোধ হয় শুভচিহ্ন নয়। অর্জুন একেবারে এখানে সেই সাধারণ মানুষের মতো যে একটা কাজ করতে চাইছে না, নানা রকম যুক্তি বের করছেন। সেই যুক্তি থেকে বলছে নচ শ্রেয় অনুপস্যামি হত্বা স্বজনমাবে। এই কৃষ্ণ বস্তুকে বলছে নচ শ্রেয় অনুপস্যামি হত্বা স্বজনমা হবে নকাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ নচ রাজ্যম সুখানি চ। এক এক করে যুক্তি দিচ্ছেন, বলছেন যে স্বজন মা হবে, হ্যাঁ হত্বা স্বজন হবে। ওই যে স্বজন শব্দটি দিয়ে শুরু করলেন, সেই শব্দটিকে অর্জুন আবার ব্যবহার করছেন। বলছেন আচ্ছা স্বজনকে হত্যা করে কোনো শ্রেয় কাজ হয়? আমরা জানি যে আমাদের ভারতীয় আদর্শে দুটি কথা খুব প্রচলিত, যে আমরা কোনো কাজ করার সময়, সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের কোন সিদ্ধান্ত নিয়েছে, একটি হলো প্রেয়, একটি হলো শ্রেয়। প্রেয় হলো যা আমাদের ইনস্ট্যান্ট, আমাদের প্লেজেন্ট, আমাদের ভালো লাগে করতে। শ্রেয় হলো যা ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু যেটা আমাদের আলটিমেট ওয়েলবিং, আমাদের মূল কল্যাণের জন্য। তো অর্জুন কিন্তু লার্নেড প্রিন্স। অর্জুন এখানে যুক্তি দিচ্ছেন। অর্জুন বলছেন না এ আমি পছন্দ করি না বলে যুদ্ধ করব না। অর্জুন বলছেন এর মধ্যে কোনো শ্রেয় কাজ আমি দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? স্বজন হত্যা করা সঠিক যুক্তি। স্বজনকে হত্যা করা কখনো শ্রেয় কাজ, কখনোই কল্যাণের কাজ নয়। অর্জুন এরকমভাবে সব যুক্তি দিচ্ছেন। বলছেন ন চ শ্রেয় অনুপস্যামি হত্যা স্বজন মা হবে। স্বজনকে হত্যা করলে আমার এর মধ্যে শ্রেয় কি আছে? শ্রীকৃষ্ণকে উনি বলছেন যে এর মধ্যে তো আমি শ্রেয় দেখতে পাচ্ছি না। শ্রীকৃষ্ণ কিন্তু আপত্তি করছেন না, শুনে যাচ্ছেন, চুপ করে শুনে যাচ্ছেন। অর্জুন একে এক করে বলে যাচ্ছেন। বলছেন অর্জুন বলছেন নকাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ। হে কৃষ্ণ আমি তো বিজয় চাই না। কেন উনি বিজয় চান না? বিজয় চেয়েই তো উনি যুদ্ধ করতে এসেছিলেন, কিন্তু এখনো বলছেন আমি আর বিজয় চাই না। কেন চাই না? স্বজন, উনি তো তার মধ্যে আর শত্রু দেখতে পাচ্ছেন না। মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে ওনার। এই টেম্পোরারি ইনস্ট্যান্ট সিচুয়েশনে উনি ওনার ইতিহাস ভুলে গেছেন, উনি কোন ভিত্তিভূমির উপরে দাঁড়িয়ে আছেন সেইটা ভুলে গেছেন, ওনার কি কর্তব্য সেটা ভুলে গেছেন। উনি বলছেন যে না, এই অবস্থায় এরা আমার সব স্বজন, স্বজনকে হত্যা করে আমি বিজয় চাই না। বলছেন ন চ রাজ্যং সুখানি চ। স্বজনকে হত্যা করে রাজ্য নিয়ে কি হবে? স্বজনকে হত্যা করে আমি সুখও চাই না। কেননা স্বজন যদি না থাকে আমি রাজ্য কাকে নিয়ে ভোগ করব? স্বজন যদি না থাকে, আমার নিজের লোকজন যদি না থাকে, তাহলে আমার কিসের সুখ? সমস্ত অকাট্য যুক্তি এক এক করে দিচ্ছেন উনি। তারপরে বলছেন পরের শ্লোকে কিং রাজ্যেন গোবিন্দ কিং ভোগৈর জীবিতে নবা যে সামর্থ্যে কাঙ্ক্ষিতং নো রাজ্যং ভোগা সুখানি চ। বলছেন যে হে গোবিন্দ, কৃষ্ণকে উনি নানানভাবে ডেকেছেন। শ্রীকৃষ্ণ এখানে আমরা দেখব এই শ্রীমদ্ ভগবদ্গীতা আলোচনা করতে গিয়ে বিভিন্ন সময়
বিভিন্নভাবে অর্জুনকে সম্বোধন করেছেন, অর্জুনও বিভিন্নভাবে শ্রীকৃষ্ণকে সম্বোধন করেছেন। প্রতিটি সম্বোধনেরই ব্যুৎপত্তিগত অর্থ আছে আলাদা। আমি আর তার মধ্যে যাব না, আমি সাধারণভাবে আলোচনা করছি। ভগবানকে উনি বললেন যে, হে গোবিন্দ, আমাদের এই রাজ্য কি প্রয়োজন আছে, সুখভোগ জীবন ধারণের কি প্রয়োজন আছে, যে সামর্থ্যে কাঙ্ক্ষিতজ্ঞ রাজ্যং ভোগা সুখানি চ, মানে যাদের জন্য, যে সামর্থ্যে, যাদের জন্য আমি রাজ্য ভোগ করব, যাদের জন্য আমি সুখ ভোগ করব, অর্থাৎ কাদের জন্য, সেই স্বজনকে বাদ দিয়ে উনি আর বেঁচে থাকার কথা ভাবতেই পারছেন না। বলছেন তারাই যদি না থাকে তাহলে আমি কেন যুদ্ধ করব। এরপরে স্বজনকে অর্জুন কিন্তু আরো বিস্তারিত ব্যাখ্যা দিলেন। খালি স্বজন স্বজন বলছেন, এবার স্বজন, সেই স্বজনরা কারা বলছেন, ত ইমে অবস্থিতা যুদ্ধে প্রাণং ত্যক্ত্বা ধনানি চ আচার্যা পিতরঃ পুত্রা তথৈব চ পিতামহা মাতুলা শ্বশুরা পুত্রা শ্যালা সম্বন্ধিনস্তথা। অর্জুন এবারে কি বলছেন? অর্জুন বলছেন যে এই যে যারা এইখানে ত ইমে অবস্থিতা যুদ্ধে প্রাণং ত্যক্ত্বা ধনানি চ, যারা এই যুদ্ধে এসেছে, এই যুদ্ধে যারা আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য এসছে, তারা ধন প্রাণ ত্যাগ করে যুদ্ধ করার জন্য এসেছে। তারা কারা? তারা হচ্ছে আচার্য। এবারে এই স্বজনদের একেবারে স্পেসিফিক রিলেশনশিপটা বলছেন এই স্বজনরা কারা? তারা কেউ আচার্য, কেউ পিতা, হ্যাঁ, কেউ পিতামহ, কেউ পুত্র, হ্যাঁ, কেউ মাতুল মামা, কেউ শ্বশুর, কেউ পৌত্র, কেউ শ্যালো, কেউ সম্বন্ধী। এরা সবাই তো আমাদের একেবারে নিকট আত্মীয়। অর্জুন বলছেন যে এরা স্বজন নয় তো আর কে স্বজন হতে পারে? তারা যুদ্ধক্ষেত্রে অবস্থিত। সুতরাং আমি কি করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করি? তাদেরকে হত্যা করে, এই যারা প্রাণ ত্যাগ করতে এসছে এই যুদ্ধে, তাদেরকে হত্যা করে, ধন ত্যাগ করে, প্রাণ ত্যাগ করবো বলে তারা এসেছে, হ্যাঁ, সেই সব আত্মীয়দের আমি কি করে হত্যা করি? বলছেন ইতান্ন হন্তুমিচ্ছামি ঘ্নতোপি মধুসূদন অপি ত্রৈলোক্য রাজ্যস্য হিত কিং নো মহীকৃতে। বলছেন যে হে মধুসূদন, হ্যাঁ, এরা যদি আমাদের বধ করে, আমি কিন্তু এদেরকে এই যে ত্রৈলোক্য রাজ্যস্য হিত, মানে আমাকে যদি 3 লোক, স্বর্গমর্ত্য পাতালও কেউ দিয়ে দেয়, তাহলে আমি এদেরকে বধ করতে চাই না। অর্থাৎ এরা যদি আমাকে হত্যাও করে, আমি এদেরকে হত্যা করতে চাই না। অর্জুন ভগবানের কাছে নিজের প্রাণ খুলে বলছেন যে এরা আমার কারা? এরা আমার সব নিজের জন। যে স্বজনের কথা বলেছেন সেই স্বজনের উনি প্রত্যেকের রিলেশনশিপটা বললেন, অর্থাৎ এদের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক। তাদেরকে আমি কি করে বধ করি? আমি তো এদেরকে বধ করি 3 লোক পেলেও আমাকে যদি তারা বধ করে, তাহলেও আমি এদেরকে বধ করতে চাই না। তারপরে শ্লোকে বলছেন, অর্জুন একের পর এক বলে চলেছেন কেন উনি যুদ্ধ করতে চান না। বলছেন নিহত্ত ধার্ত রাষ্ট্রান ন কা প্রীতি স্যাদ জনার্দন। 35 নম্বর শ্লোক। হ্যাঁ, নিহত্ত ধার্ত রাষ্ট্রান ন কা প্রীতি স্যাদ জনার্দন পাপমেবাশ্রয়েদস্মান হত্যৈতান আধুতায়িনঃ। বলছেন যে এই যে ধার্তরাষ্ট্রান, অর্থাৎ ধৃতরাষ্ট্রের যারা পুত্র, হ্যাঁ, বা তার আত্মীয়, তাদেরকে যদি আমি হত্যা করলে কা প্রীতি, এতে কি কোনো সুখ হতে পারে?
অর্থাৎ ধৃতরাষ্ট্র তার আত্মীয়, তার গুরুস্থানীয়, তার সন্তানদের শত্রু নয়। অর্জুনের চোখে এখন কেউ শত্রু নেই, অর্জুনের চোখে এখন সবাই স্বজন, আত্মীয়, তারা ধার্তরাষ্ট্রান। তাদেরকে যদি আমি হত্যা করি তাহলে প্রীতি আমার ভেতরে সেই সেই সুখ ভাব আনন্দ কোথা থেকে হবে? পাপ মে বা শ্রয়ে দশমান, পাপ মে বা পাপম এব আশ্রয়ে দশমান, মানে তাহলে তো আমাদের মধ্যে পাপ হবে। হ্যাঁ, হত্যইতান আততাই না, মানে এদেরকে যদি আমি হত্যা করি তাহলে এখানে পাপ হবে, পুণ্যের কাজ হবে না। কেননা অর্জুন একটু আগে যে বলেছিলেন আগের শ্লোকে, ন চ শ্রেয় অনুপস্যামি, অর্থাৎ শ্রেয় নয়, আমি আমার পছন্দ হচ্ছে না বলে এদেরকে হত্যা করছে তা কিন্তু নয়। অর্জুন সেই বিশেষ যুক্তি দিচ্ছেন যেটা শ্রেয় কাজ নয়, শ্রেয় মানে এটা কল্যাণকর কাজ নয়। তাদেরকে যদি আমি হত্যা করি তাহলে কি হবে? তাহলে আমাদের পাপ আশ্রয় করবে। তারপরে অর্জুন আবার বলছেন, তস্মান্নার্হা বয়ং হন্তুম ধার্ত রাষ্ট্রান সবান্ধবান। আবার বলছেন, স্বজনং হি কথং হত্বা সুখিনঃ শ্যাম মাধব। বলছেন কি, তস্মান্নার্হা বয়ং হন্তুম ধার্ত রাষ্ট্রান সবান্ধবান। সেই ধার্ত রাষ্ট্রান অর্থাৎ ধৃতরাষ্ট্রের পুত্রগণ সবান্ধবান, মানে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে যদি আমরা এইভাবে হত্যা করি তাহলে আবার বলছেন, স্বজনং হি কথং হত্যা সুখিনঃ শ্যাম মাধব। এটাকে দুবার আবার উনি বলছেন তারা তো সব স্বজন, তাদেরকে হত্যা করলে হে মাধব আমরা সুখী কি করে সুখী হব বলে চলেছেন অর্জুন। শ্রীকৃষ্ণ শুনে চলেছেন, কেন অর্জুন যুদ্ধ করবেন না? অর্জুন বলছেন তারপরেও, যদ্যপীতি নপশ্যন্তি লোভ অপহত চেতসঃ কুলক্ষয় কৃতং দোষং মিত্রদ্রোহী চ পাতকম। বললেন স্বজনকে হত্যা করে পাপ হবে। হ্যাঁ, এবারে বলছেন যে যদি যদ্যপীতি নপশ্যন্তি লোভ অপহত চেতসঃ, যদি লোভের দ্বারা আমি যদি এরোনিয়াসলি ভ্রমিত চিত্ত হয়ে ভুল করে, লোভের দ্বারা কেন বলছেন আমি রাজ্য উদ্ধার করতে চাই, অর্জুন এখন তাকে বলছেন লোভ। যে মহান জ্ঞানী ব্যক্তি, অর্জুন তো শুধু শ্রেষ্ঠ যোদ্ধা ছিলেন না, অর্জুন ছিলেন এ ভেরি লার্নেড প্রিন্স। অত্যন্ত যুক্তিসঙ্গত ভাবে কথা বলার চেষ্টা করছেন উনি বলছেন এখন যে লোভ, সেই ন্যায় যুদ্ধকে উনি এখন দেখছেন। কেন দেখছেন লোভ? বলছেন স্বজন হত্যা করছে, বলছেন সেই লোভের দ্বারা অনুপ্রাণিত হয়ে লোভ অপহত চেতসঃ, আমার চেতনা অপহত, অর্থাৎ মাই কনসিয়েন্স ইজ ইনজিওর্ড, কনসিয়েন্স ইজ নট অপারেটিং প্রপারলি, আমার চেতনা ঠিক মতো কাজ করছে না। কেন লোভের দ্বারা আকৃষ্ট হয়েছে, লোভের দ্বারা সেই চেতনা ইনফ্লুয়েন্সড হয়েছে। তার দ্বারা বলছেন যে আমি দেখতে পাচ্ছি না, আমি ন পশ্যন্তি, আর কি বলছেন, কুলক্ষয় কৃতং দোষং, বলছেন যে এটা দোষের, কেন ওরা তো আমাদেরই কুলের লোক, তার কুলক্ষয় হবে। আর কি বলছেন, মিত্রদ্রোহী চপাতকম, আরো যারা রয়েছে সবান্ধবান বলেছেন, তাহলে তারা হয়ে গেল মিত্রদ্রোহ। হ্যাঁ, তারপরে কি বলছেন, ধর্মে নষ্টে কুলং কৃষ্ণম অধর্ম অভিভবত্যুত। হ্যাঁ, বলছেন যে ধর্ম যদি নষ্ট হয় তখন কি হয়? তার মধ্যে আরেকটি শ্লোক আমি বাদ দিয়ে গেলাম, সেটা হলো কথং ন জ্ঞেয়মস্মাভি পাপাদ অস্মান নিবর্তিতুম কুলক্ষয় কৃতং দোষং
প্রপশ্যদ্ভি জনার্দন কুলক্ষয়ে প্রণশ্যতি কুলধর্মা সনাতনঃ ধর্মে নষ্টি কুলং কৃষ্ণম অধর্ম অভিভবত্যুতঃ। বলছেন যে কুলক্ষয়ের একটা দোষ। আবার কি বলছেন, কুলক্ষয় দোষে কি হয়, প্রণশ্যন্তি কুলধর্মা, কুল যদি ক্ষয় হয়, কুলের যে ধর্ম, প্রতিটি ফ্যামিলির নিজস্ব কালচার থাকে, নিজস্ব ধর্ম থাকে, বললেন সেটা চলে যাবে, সনাতন ধর্ম নষ্ট হয়ে যাবে। এই ধর্ম নষ্ট হলে কি হবে, অনাচারে সমাজ ভরে যাবে। এক এক করে উনি বলছেন যে এই যদি আত্মীয় স্বজন তাদেরকে সবাইকেই হত্যা করি, তাহলে কুলক্ষয় হবে। কুলক্ষয় হলে পুরুষরা যখন থাকবে না, তখন কুলকে কে রক্ষা করবে? কুল রক্ষা হবে না। কুল যদি রক্ষা না হয়, তাহলে কুলের ধর্ম, আচার, ধর্ম, আমাদের যে কৃষ্টি, তা নষ্ট হয়ে যাবে। বলছেন অধর্ম অভিভবাৎ কৃষ্ণ প্রদূষন্তি কুলস্ত্রিয়া। এবারে অর্জুন আরো অনেক গভীরে প্রবেশ করছেন। শ্রীকৃষ্ণ চুপ করে শুনছেন। অর্জুন বলছেন অধর্ম অভিভবাৎ কৃষ্ণ প্রদূষন্তি কুলস্ত্রিয়া। বলছেন অধর্ম থেকে, এই ধরনের যদি অধর্ম হয়, অধর্ম যখন সমাজে চলে আসছে, তখন কি হয়, প্রদূষন্তি কুলস্ত্রী হয়। আমাদের কুলস্ত্রী অর্থাৎ ঘরের রমণী যারা, মা বোনেরা, তারাই তো হচ্ছেন ঘরের লক্ষ্মী, আমাদের স্ত্রী। বলছেন তারা প্রদূষন্তি কুলস্ত্রী হয়, তাদের মধ্যে দোষ এসে যাবে, তাদেরকে রক্ষা করার কেউ থাকবে না, তাদেরকে সঠিক পথে চালনা করার কেউ থাকবে না। তখন কি হবে, তখন নানা রকম অধর্মের কাজ শুরু হয়ে যাবে। বলছেন স্ত্রীষু দুষ্টাসু বাস্নেয় জায়তে বর্ণ সংকরা, অর্থাৎ সেই রকম অবস্থা হলে বর্ণ সংকরের সৃষ্টি হবে। বর্ণ সংকরের সৃষ্টি মানে অর্জুন বলছেন সমাজ ব্যবস্থাটা ডিসলোকেটেড হয়ে যাবে, অর্থাৎ ঠিক মতো চলবে না। বর্ণসংকর শব্দের অর্থ হলো যে পিতা এবং মাতা যদি একই সংস্কারের মতন না হন, তাহলে দুজনের মধ্যে সংস্কারের যদি ভেদ থাকে, তাদের মধ্যে জীবনের মূল্যবোধ সম্পর্কে যদি ধারণার ভেদ থাকে, তাহলে কি হয়, তাদের সন্তানের মধ্যে কনফিউশন সৃষ্টি হয়। কনফিউশন সৃষ্টি হলে তাদের সন্তান কোন পথে যাবে ঠিক করতে পারে না, তাকেই বলা হয় বর্ণ সংকর। বলছেন যে এরকম যদি ঘটনা ঘটে, যখন পুরুষরা যদি না থাকে, যুদ্ধক্ষেত্রে সবাই প্রাণ হারায়, তাহলে স্ত্রীদের রক্ষা করা যাবে না। তাহলে এরকম ক্ষেত্রে বর্ণসংকর উদ্ভূত হবে সমাজে, অর্থাৎ তারা নির্দিষ্ট সুশৃঙ্খলিত জীবনের ভেতর দিয়ে তারা বড় হতে পারবে না, আদর্শের ভেতরে বড় হতে পারবে না, তাদের সমাজ ক্ষতিগ্রস্ত হবে। অর্জুন একদম গভীরতম জায়গায় চলে যাচ্ছেন। বলছেন শঙ্কর নরকায়ৈব কুলাঘ্নাং কুলস্যচ পতন্তি পিতর ঝেষাং লুপ্ত পিণ্ড দক ক্রিয়াহা। বলছেন যে এইভাবে যদি প্রতিটি পরিবারের ভেতরে যদি এইভাবে মূল্যবোধের অবক্ষয় ঘটে যায়, তাহলে কি হবে? বলছেন শঙ্কর নরকায়ৈব কুলাঘ্নাং কুলস্যচ। বলছেন এই যে কনফিউজড চিলড্রেন, তারা যখন বড় হবে, তারা তখন নরকায়ৈব। নরকায়ৈব মানে তারা যে নরকে চলে যাবে সেই অর্থ না। নরকায়ৈব মানে তারা সুখী জীবন, কল্যাণময় জীবনের পথে তারা থাকতে পারবে না। কারণ তাদের আদর্শ কোথায়, তাদের সুশৃঙ্খলিত মূল্যবোধ কোথায়? বলে তাহলে কি হবে?
তাহলে কুলগুলি, তারা কুলাঘ্রাণ, অর্থাৎ তারা কুলের যে আদর্শ সেটাকে তারা বরণীয় করতে পারবে না। বলছেন পতন্তি পতন্তি পিতর ঝেষাং লুপ্ত পিণ্ডদক ক্রিয়াহা। অর্থাৎ প্রতি ফ্যামিলিতে আমাদের যে সামাজিক এবং ধর্মীয় যে আচার অনুষ্ঠানগুলো, সেই অনুষ্ঠানগুলো তখন তো মূল্যবোধ থাকবে না, আচার অনুষ্ঠানগুলো কন্ট্রোল করার কেউ থাকবে না, মানে সব নষ্ট হয়ে যাবে। বলছেন যে শ্রীকৃষ্ণকে বলছেন যে আমি যদি যুদ্ধ করি, আমি যদি এই সমস্ত আত্মীয় স্বজন এদেরকে হত্যা করি এবং সবান্ধবান অর্থাৎ সবাইকে নিয়ে হত্যা করি, থাকবে কে? সমাজ ব্যবস্থা কি করে হবে? মানে উনি একেবারে আস্তে 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 তার বিষাদের যুক্তিগুলোকে বিস্তৃত করে ফেলছেন। বলছেন দোষই রেতই কুলাঘ্নানাং বর্ণ সংকর কারকই উৎসাদন্তে জাতি ধর্মা কুল ধর্মাশ্চ শাশ্বতঃ। বলছেন যে এইভাবে এই বর্ণসংকর দোষে কি হবে, একদম সনাতন ধর্ম, কুলধর্ম সমস্ত নষ্ট হয়ে যাবে, শাশ্বতঃ, অর্থাৎ সব চিরকালের জন্য নষ্ট হয়ে যাবে। বলছেন উৎসন্ন কুল ধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তং বাস ভবতৃত্ব অনুশুশ্রূষুম। উনি কি বলছেন যে আমরা তো অনুশুশ্রূষুম, আমরা তো মহাপুরুষদের কাছে, পূর্বতন সব ঋষি পুরুষদের কাছে এইরকম কথাই শুনে এসছি যে এই কুলধর্ম যদি চলে যায় তাহলে মানুষেরা রইলটা কি? হে জনার্দন, নরকে নিয়তং বাস, অর্থাৎ সবাই সমস্ত সমাজ ব্যবস্থা অকল্যাণকর হয়ে যাবে, সমস্ত অকল্যাণকর হয়ে সব শেষ হয়ে যাবে। বলছেন অহোবত মহৎ পাপং কর্তুং ব্যবসিতা বয়ম যৎ রাজ্য সুখ লোভেন হন্তুম স্বজনম উদ্যতা। বলছেন কি? বলছেন যে এইভাবে যদি আমি যদি এই মহৎ পাপে রাজ্য সুখের লোভে এই স্বজনম উদ্যতা, এই স্বজনকে আমরা যদি যত রাজ্য সুখ লোভেন হন্ত স্বজনম উদ্যতা, আমরা এই যে ঘোর পাপ আমরা যেটা করছি, এই পাপ করে স্বজনদের আমরা যে বধ করছি, এটা একেবারেই ঠিক নয়। মানে এর আগে উনি 3 বার স্বজন বলেছেন, স্বজনের বিস্তৃত বিবরণ দিয়েছেন, আবারও বলছেন এটা মহৎ পাপ। এই মহৎ পাপ আমরা যে করছি এ একেবারেই ঠিক নয়। এইবারে একেবারে শেষ কথা অর্জুন বলছেন যদি মাম অপ্রতিকারম অশস্ত্রম শস্ত্রপাণায়, এবারে একদম যাকে আমরা বলি ব্ল্যাকমেল করা, ভগবানকে অর্জুন ঠিক ব্ল্যাকমেল করছেন। বলছেন যদি মাম অপ্রতিকারম অশস্ত্রম শস্ত্রপাণায় ধার্ত রাষ্ট্রারণে অন্য স্তন্মে ক্ষেমতরং ভবেৎ। কি বলছেন যে ভগবান এত বড় পাপ, এই মহৎ পাপ, একটু আগে যেখানে বললেন এই যে মহৎ পাপং কর্তুং ব্যবসিতাব্যং, এই মহৎ পাপ আমি করতে চাই না। আমাকে যদি, আমি নিরস্ত্র হয়ে থাকবো আর আমাকে যদি অস্ত্র নিয়েও কেউ যদি হত্যা করে, কে হত্যা করবে না? ধার্ত রাষ্ট্রা রণে হন্য স্তন্মে ক্ষেমতরং ভবেৎ। মানে যদি ধৃতরাষ্ট্রের পুত্ররা তারা শস্ত্রধারী আর আমি নিরস্ত্র, সেই অবস্থায় যদি আমাকে হত্যা করে, আমি মনে করি যে ক্ষেমতরং ভবেৎ, ক্ষেমতরং মানে অত্যন্ত কল্যাণের হবে, অতিশয় কল্যাণের হবে আমার কাছে, অতএব আমি যুদ্ধ করব না। অর্থাৎ সমস্ত রকম যুক্তি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলে চললেন যে
এখানে যুদ্ধ করা আমার একদম উচিত হবে না। এবারে এই চ্যাপ্টারের শেষ শ্লোক, সেইটা সঞ্জয় কি বলছেন? সঞ্জয় ধৃতরাষ্ট্র বললেন, এবং উক্তোয়া অর্জুন শঙ্খে। হ্যাঁ, ও এই মানে যুদ্ধক্ষেত্রে, শঙ্খে মানে যুদ্ধক্ষেত্রে অর্জুন এটা বলে কি করলেন? রথপস্থ উপাবিশদ, রথের উপরে উনি রথের জায়গায় ওই পেছন দিকে উনি বসে পড়লেন। বিসৃজ্য শ্মশানং চাপং, হ্যাঁ, শ্মশানং চাপং মানে ধনু সেই হাত ছেড়ে দিলেন, ছেড়ে শোক সংবিঘ্ন মানসহ, অত্যন্ত দুঃখিত অবস্থায় উনি ধনুর্বাণ ত্যাগ করে বসে পড়লেন। এই হলো সঞ্জয়ের বলায় প্রথম অধ্যায় সমাপ্ত। প্রথম অধ্যায়ে নাম বিষাদ যোগ, যেটা আমি আগে বলেছিলাম যে অধ্যায়ের শেষে বলবো, এইটা মহর্ষি ব্যাসদেব যোগ কেন বললেন? বিষাদের ভেতরে এটা যোগ কি করে হলো? বিষাদের ভেতরে যোগ কি করে হলো? এই জন্য যে এই বিষাদের থেকে আমাদের তিনটি শিক্ষা গ্রহণ করার আছে। সেই তিনটি শিক্ষা গ্রহণ করা আছে, যে সেই তিনটি শিক্ষা এই লেসনের ভেতরে আছে, অর্জুনের এই আলোচনার মধ্যে আছে। সেটা এর পরের আলোচনায় আমি বিস্তারিতভাবে বলবো। এখন এখানে শেষ করলাম। নমস্কার।